একটা ভুলে আপনার ফেসবুকের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। ফেসবুকে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ, বাট মনিটাইজেশন ধরে রাখা অনেক কঠিন। বর্তমানে অনেকের ফেসবুক পেজের বা আইডির মনিটাইজেশন চলে যাচ্ছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিয়ে অথবা কন্টেন্ট বিহেভিয়ার ভায়োলেশন ধরিয়ে দিয়ে। তো এ ধরনের ভায়োলেশনগুলি কেন আসে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি একজন ফেসবুক ইউজকারী হয়ে থাকেন অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসটা আপনার ফেসবুক আইডি বা পেজে চালু থাকলে বিপজ্জনক এবং যে কোনো মুহূর্তে আপনার পেজের মনিটাইজেশনটা চলে যেতে পারে। শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। দেন উপর দিকে দেখুন এখানে 3 লাইন মেনু অথবা প্রোফাইল ছবি রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন। এবার এইখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এইখানে মিডিয়া নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে এই মিডিয়ার উপরে একবার ট্যাপ করতে হবে। মিডিয়ার উপরে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব এবং এইখানে দেখুন এই যে অটো প্লে নামে একটা অপশন রয়েছে, আর এই অটো প্লের আন্ডারে কিন্তু 3টা সেটিং রয়েছে। প্রথমে রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তারপর ওয়াইফাই অনলি, তারপর নেভার অটো প্লে ভিডিওস। তো আমাদেরকে করতে হবে কি, এই যে দেখেন 3 নম্বরের সেটিংসটা রয়েছে নেভার অটো প্লে ভিডিও, এটার উপরে ট্যাপ করে দিয়ে সেটিংসটা এখান থেকে বন্ধ করে দিতে হবে। আপনাদের কিন্তু এই 3টার ভিতরে যে কোনো একটা দেওয়া থাকতে পারে, তো যেটাই থাকুক আপনি 3 নম্বর সেটিংসটা করে রাখবেন। এখন এটা করে রাখলে হবে কি, আপনি যখন আপনার পেজ থেকে কমেন্টের রিপ্লাই দিতে যাবেন অথবা আপনার আইডি থেকে কমেন্টের রিপ্লাই দিতে যাবেন, তখন আপনার ভিডিওগুলি আর অটো প্লে হবে না। অনেকেরই কিন্তু এই ভিডিও অটো প্লে হওয়ার কারণে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরছে। আমরা সকলেই জানি যে নিজের ফেসবুক আইডি বা নিজের পেজ থেকে নিজের ভিডিওগুলি প্লে করা যাবে না। অর্থাৎ এই যে দেখেন আমরা এই নিজের পেজে ঢুকে বা আইডিতে ঢুকে এইখান থেকে যদি আমরা ভিডিওগুলি প্লে করি, এখন দেখেন আমার ভিডিওগুলি কিন্তু এখানে অটো প্লে হচ্ছে না। আমি যদি এখানে টাচ করি তারপরে কিন্তু প্লে হবে, এই যে দেখেন প্লে হচ্ছে না। এখন আমি চাইলে এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো, দেখেন আমি কমেন্টের রিপ্লাই দিলেও কিন্তু আমার ভিডিওগুলি প্লে হচ্ছে না। তো এখন এইখানে ভিডিওগুলি অটো প্লে বন্ধ করে দিতে হবে। আমাদের সকলেরই কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে হয়। এখন এই অটো প্লে বন্ধ না করলে হবে কি, আমরা যখন কমেন্টের রিপ্লাই দিব তখন আমাদের ভিডিওগুলি প্লে হতে থাকবে। আর নিজের আইডি বা নিজের পেজ থেকে যদি ভিডিওগুলি প্লে হয় তাহলে কিন্তু ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরবে। আর এ কারণেই কিন্তু অনেকের পেজের বা আইডির মনিটাইজেশনগুলি চলে যাচ্ছে। এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে। কাউকে আপনি অনৈতিক কমেন্ট করতে পারবেন না এবং একই কমেন্ট বারবার করতে পারবেন না, আপনি অতিরিক্ত কমেন্ট করতে পারবেন না, অতিরিক্ত কমেন্টের রিপ্লাই দিতে পারবেন না। আপনাকে বেশ কিছু নিয়মের ভিতরে থাকতে হবে। অথবা একই প্রোফাইল পিক 2টা আইডিতে ব্যবহার করতে পারবেন না, একই কভার ফটো 2টা আইডিতে ব্যবহার করতে পারবেন না, একই ওয়াইফাইয়ের আন্ডারে আপনি 2টা ফোন চালালে ওই ফোন থেকে আপনার পেজের ভিডিওগুলি শেয়ার করতে পারবেন না, লাইক করতে পারবেন না, ওই ফোনগুলি থেকে প্লে করতে পারবেন না। এছাড়াও একই ভিডিও আপনি 2টা আইডি বা পেজে আপলোড করতে পারবেন না, নিজের আইডি থেকে ভিডিও শেয়ার দিতে পারবেন না, একই ওয়াইফাই থেকে যে কয়টা ফোন চলে ওই কোনো ফোন থেকে আপনার ভিডিও আপনি নিজে শেয়ার দিতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন থাকবে না, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ধরিয়ে দিবে। আপনার নিজের আইডি দিয়ে বা নিজের পেজ দিয়ে আপনার আইডি বা পেজের সাথে সংযুক্ত এমন কোনো আইডি বা পেজ দিয়ে নিজের ভিডিও নিজের গ্রুপে শেয়ার করা যাবে না বা অন্য কোনো গ্রুপে শেয়ার করা যাবে না। অর্থাৎ এক কথায় ফেসবুকের সাথে কোনো প্রকার কোনো চালাকি করা যাবে না। আপনি যদি কোনো প্রকার কোনো চালাকি করেন আপনার মনিটাইজেশন টিকবে না। আরও অনেক কিছু নিয়ম নীতি রয়েছে ভাই, এগুলি কন্ডিশনগুলি নিয়ম নীতিগুলি পড়ে নেবেন এবং এই বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত ইন ডিটেলস ভিডিও চান তাহলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবে, সেক্ষেত্রে কমেন্ট করতে হবে আর এই ভিডিওটি সবাই একটু শেয়ার করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিও থেকে আপনাদের অনেক উপকারে আসবে বা কাজে আসবে যারা নতুন রয়েছেন, আর যারা বিষয়গুলি জানেন তো জানেনই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।